300 টাকা করে ফেলতে পারবে এখন অ্যাকোয়াটিকা এন্ট্রি। এছাড়াও পেয়ে যাবে ওখানে খুব রিজনেবল প্রাইসে ভেজ নন ভেজ থালি, আর রিসর্ট মাত্র 1100 টাকা থাকা খাওয়া নিয়ে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে ভিডিও সাথে থাকো, দেখতে থাকো। ব্ল্যাক হোলটাই চড়বো, পুরোটাই অন্ধকার। মাই গড, অন্ধকার কিছু দেখা যাচ্ছে না গাইস। এই দেখো রিসর্টটা, রিসর্টের রুম। হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি দেবজিৎ গুহো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও, আনাদার ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমার চ্যানেল থাম্বনেল টাইটেলে বুঝেই গেছো আমার ব্লগটায় কি নিয়ে হতে চলেছে। আজকে চলে এসেছি অ্যাকোয়াটিকা। তো এটা অ্যাকোয়াটিকার পার্কিংয়ে দাঁড়িয়ে আছি। তোমাদেরকে আগে বলে দিই অ্যাকোয়াটিকাটা কোন জায়গাটা, ঠিক আছে? তো চলো ভিডিও সাথে থাকো আর দেখতে থাকো। যারা বিধাননগর বা সল্টলেক সেক্টর 5 ক্রস করে নিউ টাউন রাজারহাটে আসবে, বিশ্ব বাংলা গেট, সেই বিশ্ব বাংলা গেটের একদম বাঁ দিকেই পড়বে হচ্ছে তোমার ইকো পার্ক, আর ডান দিকেই পড়বে হচ্ছে তোমার অ্যাকোয়াটিকা। আর যারা চিনার পার্ক বা ইকো পার্ক থেকে আসবে তারা একদম সোজাসুজি বিশ্ব বাংলা গেটের ক্রস করে সোজাসুজি ম্যাপ দেখেই চলে আসতে পারবে এই অ্যাকোয়াটিকায়। দেখলে এই রাস্তাতে ঢুকে যে সামনেই কিন্তু যে অ্যাকোয়াটিকা, ঠিক আছে? এই অ্যাকোয়াটিকার এখানে দেখো অনেক পার্কিংয়ের জায়গা আছে, অনেক বড় স্পেস, এখানে পুরো পার্কিং তোমরা করতে পারবে। এখানে কিন্তু আপাতত কোনো চার্জিং মানে চার্জেস তো লাগে না মনে হয়, হ্যাঁ এখানে তো লাগে না। এখানে তো এখন অব্দি কাউকে দেখলাম না, কেউ দাঁড়িয়েছিল বা কিছু। তো ঠিক আছে, এখানে চার্জেস লাগে না, সেটা আমি ভিডিওর লাস্টে বলেও দেবো যদি লাগে কি লাগে না। তো যাওয়া যাক, তো ভিডিও চাই থাকো আর দেখতে থাকো। সব কিছু তোমাদেরকে বলবো, ভিডিওটা কিন্তু একদম প্রপারলি লাস্ট অবধি দেখতে থাকো। আর যারা আমাকে চ্যানেল আমি দেবজিৎ, তোমরা দেখছো বং পোলা দেবজিৎ। যারা আমার মেন চ্যানেল মানে ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও কি করে না, এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো, একদম কম দামে আজকে অ্যাকোয়াটিকা ঘুরবো। ছিল অ্যাকোয়াটিকা, আর এখন এইটা গেট করে দিয়েছে, এদিক দিয়েও ঢোকা যায়, এখানে বেরোনো যায়। বেশি লাইন নেই সেরকম, মানে উইকডেজ এসছে বলি, উইকডেজ ছাড়া যদি উইকেন্ডে আসো লাইনটা প্রচুর পড়বে। আর এখানে তোমার সব কিছু দিয়ে দিয়েছে, কত ডিপোজিট করে কত তোমার মানে টোটাল লাগবে আর কত রিটার্ন পাবে, লকার থেকে শুরু করে টি শার্ট সব কিছু এখানে দেখে নাও, তোমাদের এখানে লেখা আছে। আমরা 300 টাকা দিয়ে লকার নিয়েছি, আর চাবিটা ফেরত দিয়ে দিলে 200 টাকা আমাদের রিটার্ন দিয়ে দেবে। টিকিট কাউন্টারের পাশেই একটা ছোট্ট টাইপের এরকম একটা মল আছে, মানে ছোট্ট টাইপের একটা মানে প্যান্ট থেকে শুরু করে বাচ্চাদের এর মানে 100 টাকার একটা প্যান্ট এখানে এরকম আছে। এখানে অনেক ছোট ছোট প্যান্ট, এখানে ওয়াটার বোতল সব কিছুই পাওয়া যাচ্ছে, খেলনা, টাওয়াল আছে এখানে দেখো 100 থেকে 275-এর মধ্যে টাওয়াল সব কিছুই পাওয়া যাচ্ছে। আর এখানে তোমার দেখো ছেলেদের প্যান্ট আছে 500 টাকা থেকে শুরু। এবার ছোটো টাইপের একটা মল টাইপের আছে এখানে। আর এখানে বোতল আছে বেশ, 100 টাকা দামের বোতল, এগুলো দেখতাম, এই বোতলটা আমি দেখলাম 100 টাকা দাম এই বোতলটার দাম। দামগুলো খুব রিজনেবলই আছে, মানে ঠিকঠাক আছে, মোটামুটি দামটা ঠিকঠাক। এখানে সানগ্লাস আছে, আর এখানে যেমন তোমার টি শার্টও আছে দেখতে পাচ্ছি আমি এখানে, ঠিক আছে? এখানে অনেক রকম টি শার্ট আছে, এই পাশেরটা 100 টাকা আর এটা হচ্ছে 250 টাকা। আমরা ঢুকে পড়েছি অ্যাকোয়াটিকার ভেতরে, ঠিক আছে? এবার এখানে কিন্তু অনেক মানে সাউন্ডের মানে তোমার ইয়ে হচ্ছে, তো কপিরাইট ক্লেম খাওয়ার ভয়। আমি তোমাদেরকে ভিডিওটা এখানে একটু একটু করে দেখো, চলো ভিডিও সাথে থাকো, দেখতে থাকো। বসার জায়গা পুরো পাল্টে দিয়েছে এই জায়গাটা, পুরো পাল্টে দিয়েছে এই জায়গাটা। এই জায়গাটা আমি আগেও ফটো তুলেছি, এখানে এখন সব পাল্টে দিয়েছে। দিচ্ছি, ঠিক আছে? এখানে তোমার এটাও ভাড়া পাওয়া যায়, এটা 500 টাকা ডিপোজিট দিতে হবে, 300 টাকা রিটার্ন দিয়ে দেবে, 200 টাকা মানে নেবে। লকার, আমাদের লকারের নাম্বারটা হচ্ছে 1479। জায়গায় লকার দিয়েছে, একটা 1600 কত আর একটা 1779, ঠিক আছে? 1479 পেয়েছি, আমরা 1400 আর 1600 দিয়েছে। ভাই আমি তো বলবো পুরো ফোর্সড আছে একদম, মানে একদম তা ভালোই না, আমার তো ভালো লাগেই নি লকারের জায়গাটা, একদম লকারের জায়গা ভালো লাগে না। ইকো পার্কটা অনেকটা বেটার ছিল আমার মনে হয়। তো যাই হোক, এবার দেখি রাইড ফাইড দেখি সব কিছু চড়ে এখন খাবার দাবার, তো ভিডিও চাই থাকা দেখতে থাকো। মানে আমার চলে নামছে, ঠিক আছে? তো ভিডিও চাই থাকো আর দেখতে থাকো, এখন যাওয়া যাক। ওয়াটার পার্ক প্লাস রিসর্ট, ঠিক আছে? ওই জন্য রিসর্ট দেখো আছে, ওয়াটার পার্ক এই রিসর্ট এইগুলো, ঠিক আছে? আর এগুলো ভাড়া আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এগুলো জেনেছি ভাড়াটা কত কি। ওই জন্য পুরো বাগান টাইপের পাল্টে দিয়েছে জায়গাটা। এখানের মেনু, ঠিক আছে? খাবার, এখানে খাবারের দামগুলো দেখে নাও তোমরা ভিডিওটা পজ করে, কীরকম কী দাম, ঠিক আছে? ফিশ থালি ভেজ থালি এগুলো 200 করে, আর তোমার এখানে হচ্ছে তোমার এক থালিও 200, ফিশ থালি 250, চিকেন থালি 250, এটা এরকম প্রাইস অ্যাকোয়াটিকার খাবারের মেনু। এরিয়া আছে, ঠিক আছে? অনেকটা সিটিং এরিয়া আছে, বাট এগুলো ভরে গেলে অনেকজন লোক হয়ে গেলে অতটাই ভরে যাবে। শুরু করছে, ঠিক আছে? এখানে দেখো বাচ্চাদেরটা শুরু করি, প্রথমে বাচ্চাদেরটাই উঠছি, ঠিক আছে? চলো, ওটা ব্ল্যাক হল বড়টা আছে, ঠিক আছে? আর এখানে ওটা ব্ল্যাক হল আছে একটা, ব্ল্যাক হলে যাওয়া যাক, চলো। ব্ল্যাক হোল
আটকে গেছি গাইস, আটকে গেছি, এরকম ভাবে নামছি ভাই, ভয়ঙ্কর ছিল রাইডটা। তারপরে এবার আছে আমরা বড় এই যে বড় এগুলো সব ছোট রাইডস গুলো যে এলো, এবার এইটা নিয়ে আমরা যাবো, ঠিক আছে? এটা দেবে, আমি আর সুব্রত যাবো এটাতে। উপরে উঠছি, এটাও 4 তলা সমান, 4 তলা সমান উঠতে হচ্ছে, আমি সুব্রত দুজন মিলে উঠছি এটা নিয়ে, ঠিক আছে? তো চলো ভিডিও সাথে থাকো আর দেখতে থাকো। এই যে এইটার মধ্যে উঠছি, এইটা এইটা ওটা ব্ল্যাক হোল, এটাতে যাবো, ঠিক আছে? সুব্রত আর এক্সাইটেড? ইয়েস, চলে না যায় কি, আমি আগে যাবো তো? বুঝেছিস? ও হ্যাঁ, একদম না বেসিক, এটা তো নিকো পার্কেও চড়েছি, দেখেছো? এটা একদমই বেসিক। ও তেরি, ও তেরি, এটা হেভি ঘোরানো তো। ও উঠতে পারছি না। আরে এই সব রাইডস গুলো তোমার 1টার সময় বন্ধ হয়ে যায়, ঠিক আছে? এবার ওয়েবটা চালু হবে 1টা থেকে 2:30 অবধি, আর 2:30টার সময় সব রাইডস গুলো খুলবে। তো যাই হোক, এটা ছিল নাকি, তো চলো ভিডিও চাই থাকো আর দেখতে থাকো। এবার ওয়েবে যাই, তো দেখালাম, এখন বন্ধ, ডিস্কোটাই আছে, ঠিক আছে? এখানে ডান্স হচ্ছে, গিয়ে দেখি। আর এটা এখানে একটা রাইডস আছে, আবার এই রাইডসটাও চড়তে হবে, ভয়ঙ্কর রাইডসটা। অনেক করলাম, এবার এইটার মধ্যে চড়বো, বাট এটা এখন তো বন্ধ আছে, এটার মধ্যে চড়বো, ঠিক আছে? এরপরে ওটা দিয়ে ওয়েব থেকে আসি। ওয়েবে যাচ্ছি, ঠিক আছে? আর এই সামনে দেখছি এটা ব্যাংকোয়েট নতুন হয়েছে, ব্যাংকোয়েটটা মানে ভাড়াও দেয়, ঠিক আছে? যাচ্ছি ওয়েবে, চলো ওয়েবে যাওয়া যাক। এতটা না আসলে বেকার, একদম এতটা তো আসতেই হবে। ऐसे यस, थोड़ा सा गैप करना है। कम आ जाओ, अभी हमारे कपल भी पार्टिसिपेट करेंगे, थोड़ी देर के लिए 10 गज की दूरी कंप्लीट करेंगे। आ जाओ, तुम आ जाओ। देखो ऐसे ही हमें इसे बोलते हैं एक्वा जुम्बा, हेल्थ के लिए बहुत अच्छा होता है। और अपने भाषा में बोले तो पानी वाला डांस। तो रेडी हो? तो इसमें आपको हमारे साथ लास्ट तक टिकना है। एनर्जी है, एनर्जी है। चलो एक साथ रेडी हो, सबके हाथ ऊपर, एक साथ सबके हाथ ऊपर। ऐसे बात चल। या ऐसे हाथों मेरी बातों ने समझा दिया। হয়ে গেছে ওয়েব চড়া, এবার যাচ্ছি খেতে, ঠিক আছে? দেখলে তো দারুণ এনজয় হলো। কোনো সবাইকে এটা ওয়েবের জন্য বেস্ট ছিল নিকো পার্কের থেকে। ফিশ থালি, চিকেন থালি, তো আমরা এখানে বিল করে নিয়েছি। ফিশ থালি, এক থালি, পজ করে দেখানো কত কি জিএসটি সিএসটি নিয়েছে। আসলাম ওখানে অর্ডার দিয়ে, সেখানে বিলটা দিতে হবে।
এখানে খাবার দেবে। এখানে সব দেখাই যাচ্ছে, দেখো নিকো পার্কে কিন্তু খাবারের রিভিউ খুব বাজে ছিল। এখানে কিন্তু দেখেই মনে হচ্ছে যে অনেকটা ইয়ে আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। চিকেন থালি, এগ থালি, বলো বেশ ভালোই লাগছে মেলটা দেখে, ঠিক আছে। চিকেন থালি আর ফিশ থালি আসছে। ফিশ থালি, চিকেন থালি, এটা হচ্ছে সুব্রত ফিশ থালি, আমার হচ্ছে এগ থালি। সব কিছু সেম, খালি আছে আলাদা চিকেন, আলাদা ডিম থাকলে দুটো দেবে। এখানে ফিশ একটা দিয়েছে, চিকেনও 3টে পিসের মতো দিয়েছে ছোটো ছোটো। তো ভালোই আছে, পুরোটা সব সেম। এখানে রয়েছে ভাত, ডাল, তোমার এখানে স্যালাড, পাঁপড়, মিষ্টি, চাটনি আর এগ। এরকম সব কিছু সেম, খালি আলাদা হচ্ছে চিকেন ফিশ নিলে সেগুলো আলাদা হয়ে যাবে। এরা খেয়ে তোমরা একটু টেস্টটা বলি। প্রথমে ডালটা নেবো, আমার ঠিক আছে। মাছ খেতে ইচ্ছা করছে, ফিশ কিন্তু এখানে স্যালাডটা বেকার। ডালটা ভালোই, গাঢ়ও আছে। ডিমের ঝোলটা দিয়ে পেট ভরার মতন না, সত্যি বলতে একজনের জন্য এনাফ না, বাট ঠিক আছে, খাবারটা কিন্তু সত্যিই ভালো। পাঁপড়, শাকটা বড় বড় আছে। একবারে সব ঠিকঠাক আছে, খাবারটা এখানে সত্যি ভালো। কি আসিদা, সুব্রত, খাবারটা সত্যিই ভালো। নিকো পার্ক তো ওয়েস্ট ছিল, একদম ওয়েস্ট, বিচ্ছিরি, বাট এটা ভালো। আর আসিদা হচ্ছে চিকেন, ঠিক আছে, চিকেনটা কিন্তু বেশ ভালো খেতে। আমি চিকেন একটা নিয়েছি, ঠিক আছে, আসিদা ঝোলও দিয়েছে। ঘরের চিকেনের মতন না, সিরিয়াসলি টাকা উঠুন ভাই, চিকেনটা সত্যি ভালো দিয়েছে। একটু নিলাম, কিন্তু যাই হোক চিকেনটা সত্যি ভালো। আর এরকম বড় বড় 4 পিস দিয়েছে চিকেনটা। চিকেনের বেটার হতো, বাট তাও 3টে আমি দেখাতে পারলাম। আসলে মাছটা ঠিক ছিল, মাছটা এইরকম, মাছটা বেশ নরমই আছে, ঠিক আছে। খেয়ে দেখি, ভালো ভালো করে ভেজেছে মাছটা। এখানে বেসিনটাও ভালো, কি আছে, ঠিক আছে। এর মধ্যে তোমরা থাকতে পারবে, দেখো লোক আছে, ঠিক আছে। এটাও রিসর্টের মধ্যে পড়ছে, তোমরা এটা ভাড়া করে থাকতে পারবে। আমি এবার রিসর্টের ভাড়াটা তোমাদেরকে বলবো, পুরো ভিডিওটা দেখো। এবার যাবো হচ্ছে ওই রাইডটা, যে এই রাইডটা দেখতে পাচ্ছ, এইটায়। এই রাইডটা যাওয়া হয়নি, এটাতে যাবো, চলো যাওয়া যাচ্ছে। এটা বেশ ভালোই ভিড় আছে, এদিকে দুটো আছে, ওপরে দুটো আছে। ওপরে এটা রয়েছে, আর রয়েছে ব্ল্যাক হোল। রাখা আছে, এটা নিয়ে যাবো ওখানে। আর এই দিক দিয়ে নজারাটা এইরকম, এইটাই যাবো আমরা। জায়গাটার ভিউটা দেখো জাস্ট, ও মাই গড, অসাধারণ লাগছে, দারুণ লাগছে জায়গাটা। এইটাই চড়বে, এই যে এইটায়। ও নামছে না তো, ও শুনতে পারলাম না, এই কার নাকি এখানে হাত ভেঙে গেছে, ঠিক আছে। মানে যেটা আমি চড়ে এলাম এক্ষুনি, ওটার পরে শুনলাম এটা নাকি, যেটা আমি যেটা চড়েছি না 2জন মিলে, আমার হাত ভেঙে গেছে, ওটা এখন বন্ধ আছে, ঠিক আছে। তো যাই অন্যটা চড়তে যাচ্ছি, ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল ছোটোটা দেখেছো, ওটা তো চলছিলই না, এটা বড়োটা চড়বে, অনেকটা বড়ো জায়গা, পুরো ব্ল্যাক হোল, পুরো হোল অন্ধকার। চলো দেখা যাক, লাইট দিতে পারতো ব্ল্যাক হোলে। যাই হোক চলো, ব্ল্যাক হোলটাই চড়বো, পুরোটাই অন্ধকার কাকা বলছে, ব্ল্যাক হোলটা চড়বো, ঠিক আছে। মাই গড, মাই গড, অন্ধকার কিছু দেখা যাচ্ছে না যাচ্ছি, ঠিক আছে। ওটা নিয়ে নে, ওটা নিয়ে নে, দিন এখানে এটা নিয়ে যাচ্ছি। আইন তো হলো না, বন্ধ ছিল, বললাম না, হাত ভেঙে গেছিলো। যাই হোক এটাতে যাচ্ছি, চলো যাওয়া যাক। রাইড কিন্তু কম, নিকো পার্কে নতুন 3টে রাইডস হয়ে গেছে, কিন্তু সব পুরো কম হয়ে গেছে এখানে, মানে ফেল। অ্যাকোয়াটিক আগে ওয়াটার পার্কের জন্য বেস্ট ছিল, বাট নিকো পার্ক ওয়াটার পার্ক দেখো দুটোর জন্য বেস্ট আর নাম্বার 1। খাবারটা ব্যাড ছিল খালি। এরা চলে গেল, আবার যাচ্ছি। ও এটাতেই লোকের হাত ভেঙে গেছিল।
আমরা এত মজা করে যাচ্ছি। এটা তো ফাটাফাটি। আমার কাছে ব্ল্যাক হলো, রাস্তা থেকে দেখেছি ব্ল্যাক হলো না, দেখিয়েছি ব্ল্যাক হলে যাই। ঠিক আছে, এবার সেটা তোমাদেরকে দেখাচ্ছে ডেমো, যেটা কিভাবে অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে। এখান দিয়ে নামছে, নেমে এসে এখানটায় ঘুরছে। তো এটা এই জায়গাটা তোমার নিয়ে যাবো, দাঁড়াও এই জিনিসটা নিয়ে পড়ে দেবে ঘুরে ঘুরে। এবার এটাতে যাচ্ছি, ঠিক আছে, চলো এটা যাওয়া যাক। এটা কিন্তু আমি ফার্স্ট টাইম, আমি কিন্তু কোনোদিন উঠিনি, এটাও আগে বলে দিলাম, কোনোদিন উঠিনি। দেখো এখানে পিকনিক টাইপের হচ্ছে, পেছন দিকটা এটা গ্রাম্য টাইপের পরিবেশটা। চলো যাওয়া যাক। উঠছি, আর ওটা তো চড়িয়েছি, দেখলে এটা দেখালাম, এটাতেই উঠছি। হাতে হাতকা লেগে গেছে, ভয়ের ছিল, হাতে পুরো হ্যাচকা লেগে গেছে। আমার ভিডিওটা না বন্ধ করে দিয়েছি মাঝখানে, হাতে হেভি জোরে হ্যাচকা লেগেছে, প্লাস ভয় লেগে গেছে, মানে ভিডিওটা বন্ধ করে দিয়েছি। আর কি বলবো তোমাকে, আমার মানে কিছু বলার নেই। দারুণ মজা এসছে, বাট আমি আরেকবারের জন্য চড়তে যাচ্ছি, ঠিক আছে। মানে নার্ভাস হয়ে গেছিলাম বলে না, আটকে ফেলতে গেছিলাম নিজেকে, পুরো হ্যাচকাটা লেগে গেছে হাতে। কিছু করার নেই, যাবো তো নিশ্চয়ই আরেকবার ভালোভাবে ভিডিও করার জন্যই যাবো, আরেকবার যাচ্ছি, যেতেই হবে। এগুলো কিন্তু সব এখনো চলছে, আজকে অনেকটাই ফাঁকা, ঠিক আছে। আমরা সব মজা করে স্নান করতে পারছি, আর এখানে কিন্তু কেউ এটা দিয়ে শুতে দেয় না, এরকমভাবে শুয়ে আছি, আমিও শোবো, দেখো, ঠিক আছে। এরকমভাবে এখন বসে আছি, ঠিক আছে, হেভি লাগছে কিন্তু এরকম ভাসতে, এখানে ভাসতে দেয় না, অনেক ফাঁকা বলে এটা নিতে দিয়েছে। আমি এখানে সব চড়েছি, ঠিক আছে, সব রাইড চড়েছি, এটাও চড়েছি, দেখালাম, এই রাইডটাই চড়েছি, এটাও দেখালাম, এই যে এটা এখন তো পুরো ফাঁকা, ঠিক আছে। আমার চড়ার লোক নেই, এটা যেতে পারছি না, ওটাতে ওটা চড়তে পারবো না, তো ওই ব্ল্যাক হোলগুলো একা একা চড়বো, এটা যাবো একা চড়বো, তো চলো এগুলো চড়ি। তো আমি তোমার চড়ে ভিডিওতে আসছি, ভিডিও চাই থাকো আর দেখে থাকো। তো আমি এখন নেমেছি এখানে, ঠিক আছে, এটা এসিটা তো বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। মারাত্মক ঠান্ডা এটা, মানে জলটা এতটাই ঠান্ডা না, এই গরমে এটা মজা এসে গেল, এইরকম ঠান্ডা লেভেলের জল বলে বোঝাতে পারবো। ওটা যাচ্ছি, এখন ওদিকে যাবো, ভিডিও টিডিও করবো, তাহলে যেটা চললে ভালো লাগবে, কারণ এরপরে যেখানে যাবো ভিডিও সাইড দেখতে। আর এই রিসর্টটা হচ্ছে এইদিকে, মানে এইদিকে তোমার রুমগুলো আছে, তো চলো ভেতরটা এবার যাবো, ঠিক আছে। নিকো পার্কে সরি অ্যাকোয়াটিকার, এটা হচ্ছে তোমার রুম। এই তোমার রিসর্টটা, রিসর্টের রুম। পাওয়া যায় সব কিছু, ঠিক আছে। এখানে যদি তোমরা থাকতে চাও, তো এখানে পার হেড আগে মানে এ মাসে ছিল, মার্চে আছে 2000 টাকা, দুজনের ব্রেকফাস্ট আনলিমিটেড 2000 টাকা আছে মাত্র তোমার। যেখানে এখানে তোমার থাকাটা খালি বললাম, মানে এখানে ওয়াটার পার্ক সব কিছু করতে পারবে, তোমার রুমে তুমি থাকতে পারবে, সব কিছু করতে পারবে, 1 নাইট স্টে করতে পারবে, প্লাস হচ্ছে ব্রেকফাস্ট আনলিমিটেড। তো এটা হচ্ছে মাত্র 2000 টাকা দুজনে, মানে এক একজনের 1000 টাকা। কিন্তু তোমার বললাম ওয়েডিং হয়, তো ঠিক আছে। আর এটা কিন্তু তোমার অনেক বসে খাওয়া যায়, লাক্সারি ডাইনিংয়ের মতন, ঠিক আছে, এর মধ্যে বসে খাওয়া যায়। হয়ে গেছে সব চড়ে নিয়েছি, আস্তে আস্তে ফাঁকা হচ্ছে, অনেকটাই হয়ে গেছে, 5:30 বাজে, সূর্যও ডুবে গেছে, 5:30 বেজে গেছে প্রায়। দেখো এখানে পুরো জায়গাটা দেখতে খুব সুন্দর সত্যি বলতে। এবার ফটোশ্যুট করবো কয়েকটা। বলো, এটা বাইরে 5 নম্বর কাউন্টারে দেবে আমাদের টাকাটা ডিপোজিট, ঠিক আছে, মানে 400 টাকা ফেরত দিয়ে দেবে। ফাঁকা হয়ে গেছে, দেখো পুরো ফাঁকা হয়ে গেছে,
রিসর্টটা কিন্তু থাকে, মানে থাকে বলে এটা জ্বলবে, এটা খুব ভালো লাগে বেশ, এখানে থাকতে পারবে রিসর্টটায় থাকলে। দারুণ লাগছে জায়গাটা। এবার তোমাদের বাইরে গিয়ে ইনফরমেশনটা পুরো দিই, দারুণ লাগছে কিন্তু জায়গাটা। পুরো তো এলাম অ্যাকোয়াটিকা, আর কি করে অফারটা অ্যাভেল করতে পারবে সেটা আমি তোমাদেরকে বলে দিই। অ্যাকচুয়ালি অফারটা অ্যাভেল করতে পারবে তোমার গ্রুপে 10 জনকে যেতে হবে। যদি 10 জন যাও তাহলে কিন্তু পার হেড 300 টাকা করে পড়বে, ওটা কিন্তু উইকডেজে। আর উইকেন্ডে পড়বে 400 টাকা, সেটাও কিন্তু গ্রুপেই তোমাদেরকে 10 জন যেতে হবে। যদি তোমরা পার পার্সন হিসেবে যাও, 2 জন গেলে 3 জন গেলে, তাহলে কিন্তু পার হেড কিন্তু 500 টাকা পড়বে উইকডেজ, আর উইকেন্ড হচ্ছে তোমার পড়বে কিন্তু 600 টাকা। আর স্টুডেন্ট অফার যদি হয়, তোমাদের স্টুডেন্ট আইডি কার্ড থাকে কোনো কলেজ বা স্কুলে, তো তোমরা ওটা দেখাতে পারলে তোমাদেরকে কিন্তু পার হেড 300 টাকা করে পড়বে, মানে উইকডেজ এটা, আর উইকেন্ডে কিন্তু 400 টাকা। তো তাড়াতাড়ি যাও, অফারটা অ্যাভেল করে না। আমি কিন্তু মনে করি পার্সোনালি পুরো গ্রুপে 10 জন যাওয়া উচিত। দারুণ একটা মজার ব্যাপার আছে পুরো, কারণ অ্যাকোয়াটিকার কিন্তু আমরা সবাই জানি 1000-1100 টাকা কিন্তু লেগেই থাকে, ঠিক আছে। আর যেহেতু এই জাস্ট গরমটা আরও বেশি পড়বে, যখন এই মার্চের পর থেকে কিন্তু আরও টাকার দামটা কিন্তু বেশি বেড়ে যাবে। আর তোমার এই অফারটা মিনিমাম মার্চের 15 অবধি থাকবে। আর তোমাদের আরেকটা কথা বলতে চাই, অ্যাকোয়াটিকা কিন্তু এখন রিসর্ট হয়ে গেছে এখন অ্যাকোয়াটিকা, আর রিসর্টে কিন্তু প্রাইস হচ্ছে 2199, মানে 2200 টাকা ধরো তোমার দুজনের পড়ছে, ইনক্লুডিং ব্রেকফাস্ট রয়েছে আর ডিলাক্স রুম রয়েছে তোমার। এটাই হচ্ছে তোমার 2200 টাকা পড়ছে। এটার মধ্যে কিন্তু ওয়াটার পার্কটা আবার এন্ট্রি নেই। এর মধ্যেই তোমরা যদি ওয়াটার পার্কটা এন্ট্রি করতে চাও প্লাস এর সাথে, তাহলে কিন্তু তোমাদের পড়বে হচ্ছে পার হেড 1400 টাকা, মানে 300 টাকা অ্যাড করে, আর 1100 টাকাটা তোমাদের পার হেড তোমার রিসর্টের লাগছে। তো টোটাল হচ্ছে ওটা 2799, তো ওটা দুজনের, ওর মধ্যে কিন্তু ইনক্লুডিং ব্রেকফাস্ট আর তোমার ওয়াটার পার্ক সব কিছুই রয়েছে। তাহলে অবশ্যই যাও তাড়াতাড়ি। আর এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছি আমি, দেখে নাও তোমার মানে পুরো রুমের যত কিরকম কি ভাড়া আছে, কিরকম কি, তোমরা অবশ্যই ওটাও কিন্তু অ্যাকোয়াটিকার ওয়েবসাইটেই পেয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাইক করে কমেন্ট করে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আরও নতুন নতুন ব্লগ দেখানোর জন্য, আমি কিন্তু আরও রিসর্ট দেখানোর জন্য আর আরও ভালো ভালো হোটেল দেখানোর জন্য আমি চলে আসবো এই আবার ভিডিও নিয়ে। তো আমার এই ভিডিও ডেসক্রিপশনে আমি ছেড়েছিলাম দীঘার অনল্যান্ড হোটেল অ্যান্ড রিসর্টে 1250 টাকা থাকা খাওয়া। তো তাড়াতাড়ি ওটা দেখে নাও। ভিডিওটা শেষ করছি এখানে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের দিন, টাটা।